লুঙ্গি পরে চলে আসলাম নাফিসার জন্মদিনের দাওয়াত খেতে। কারণ হচ্ছে দুপুরবেলা মূলত অনুষ্ঠানটা ছিল। তো খাওয়া-দাওয়ার পর্বটা দুপুরবেলা করা হয়। তো আমি ছিলাম না, আমার বোন ছিল না। আমার বোন হচ্ছে হাসপাতালে গেছিল আর আমি ছিলাম হচ্ছে স্কুলে। তো যার কারণে কেকটা দুপুরবেলা কাটা হয় নাই। কেকটা রাতের বেলা কাটা হয় আর খাওয়া-দাওয়ার পর্বটা দুপুরবেলায় শেষ করা হয়। তো আমি স্কুল শেষ করে প্রাইভেট টিউশনি সব শেষ করে যখন রাতের বেলা বাসায় যাই, তখন আর ইচ্ছা করল না যে আবার একটু সাজুগুজু করে পার্টিতে একটু অ্যাটেন্ড করি। তো লুঙ্গি পরে চলে যাই। এই তো কেক কাটা হচ্ছে, সবাই মিলে কেক কাটতেছে। এইসব বাচ্চারা হচ্ছে আমাদের বাসার উপরে নিচে সবাই। ওরা মূলত কেক কাটার জন্য অপেক্ষা করতেছিল। আমার জন্য অপেক্ষা করতেছিল যে কখন শাওন ভাই আসবে। তো এই তো ওর বাবা হচ্ছে কেকটা কেটে নাফিসাকে খাওয়াই দিবে। এটা হচ্ছে নাফিসার বাবা। আর ওরা যারা দেখতে পাচ্ছেন ওর মানে এই পাশে যে ছেলেটা বসে আছে এটা হচ্ছে আমার ছোট ভাই। সিয়াম ওর নাম। ও হাবাইতার মতো কেকের দিকে তাকায় আছে। মনে হয় যেন কেক কয়দিন ধরে খায় না। অথচ কেক মানে আমি মাসে, মাসে প্রায় ১ টা ২ টা করে হলেও কেক আনি। তো আমি বসে, বসে হচ্ছে এই সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করতেছিলাম। আর এই হচ্ছে নাফিসা, ওরই জন্মদিন ছিল। আর এই যে ছুরি, মানে ছুরি অন্য ছুরি দিয়ে কেক কাটা হয় আর এটা হচ্ছে বন্টন করার জন্য কেক মানে ছুরিটা আনা হয়। এই তো।